সকাল সকাল ব্যাগ ভর্তি করে শ্বশুরমশাই বাজার নিয়ে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক এইদিকে তো শাশুড়ি মাকে জোর করে নিয়ে গেলাম আমি কিছু কসমেটিক্স এর জিনিস কিনবো। বায়নার আমার শেষ নেই। তো এই কাকুটা কিন্তু আমাদের বাড়ির সামনে থেকে এই গাড়িটা নিয়ে যাচ্ছিল, আর কাকুর দোকানে কিন্তু অনেক কিছু রয়েছে, কিউট ইয়ারিংস, তার সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর নেকলেসও ছিল। শাশুড়ি মাকে ডেকে নিয়েছিলাম যে আমি কিছু কেনাকাটা করবো বলে, আর এইদিকে তো মা এসে মা নিজেই দেখো কেনাকাটা শুরু করে দিয়েছে। আসলে ব্যাপারটা হয়েছে কিছুদিন আগেই কিন্তু মায়ের হাতে শাখাটা বেড়ে গেছিল। শাখা তো আর কাকুর দোকানে নেই, তো কাকুর কাছে কিন্তু প্লাস্টিকের শাখাই ছিল, তাই জন্য মা কিন্তু এই একজোড়া শাখা আমার কিন্তু এই পিঙ্ক কালারের ক্লিপটা দারুণ পছন্দ হয়েছিল, তো আমি তো এটা নিয়ে মেইনলি কিন্তু এই কাকুর কাছে আসা আমার টিপের পাতাটা শেষ হয়ে গেছিল। শুধু টিপের পাতা নিতে এসে দেখো কত কিছু কেনাকাটা করলাম। কটা জিনিস কিনেছি পুরোটার টাকাই কিন্তু মা আমাকে যতদিন না পর্যন্ত শাখার দোকানে গিয়ে শাখা কিনতে পারছি ততদিন পর্যন্ত কিন্তু মা এই প্লাস্টিকের শাখাটাই পরে থাকবে। যেহেতু এখন বর্ষাকাল তাই খুব তাড়াতাড়ি কিন্তু গাছের পেয়ারাগুলো দেখো বড় হয়ে যাচ্ছে। আগের ভিডিওতেই তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাছ থেকে কিন্তু আমি পেয়ারা পেরেছিলাম, আর তারই মধ্যে দেখো এই পেয়ারাগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে। বেশিরভাগ সময় কিন্তু ঘরের পুজোটা আমিই করি, আর আজকে কিন্তু আমি পুজো দিচ্ছি না, আজকের পুজো দেওয়ার দায়িত্বটা কিন্তু শাশুড়ি মায়ের। রেগুলার যে একই নিয়মে বাড়ির কাজকর্মগুলো দুজনে মিলে করি সেটা কিন্তু একদমই না, এক এক সময় কিন্তু রুলসটা চেঞ্জ হয়ে যায়। মানে আমাদের সুবিধা মতো কিন্তু চেষ্টা করি যে মিলেমিশে আমরা এইভাবে একসাথে থাকি, মিলেমিশে কাজকর্ম করি। তোমরা কিন্তু অনেকেই পছন্দ করো, সবসময় কিন্তু তোমরা এইভাবে আমাদের পাশে থেকো আর আশীর্বাদ করো যাতে আমরা মিলেমিশে সবসময় ভালোভাবে থাকতে পারি। রেগুলার আর তোমাদের কাচাকুচির কথা কি বলবো, রেগুলার তো আমাদের বাড়িতে গামলা ভরে ভরে কাচাকুচি করা হয়। আর এই কাচাকুচির কাজটা কিন্তু সবসময় বেশি আমিই করি। আমাদের যেহেতু ছাদে ওঠা যায় না, তাই জন্য কিন্তু আমাদের সব জামা কাপড় উঠোনেই মেলতে হয়। এত সুন্দর রোদ্দুর দেখে কিন্তু জামা কাপড়গুলো কেচে দিলাম, আর তারই মধ্যে দেখো মুষলধারে বৃষ্টি। আজকে আমার কপালটাই খারাপ, এক উঠোন ভর্তি কিন্তু জামা কাপড় ছিল। সেই ভিজা জামা কাপড়গুলো এখন আমি কোথায় মেলবো সেটাই কিন্তু আমি টেনশনে পাচ্ছিলাম। আমার মতো এইরকম পাগল কে কে আছে অবশ্যই কিন্তু জানিও। দেখো এত বৃষ্টির মধ্যে এখন আমি এসেছি লেবু ছিঁড়তে। কখনো যদি আমার নজরে আসে যে গাছে কোনো লেবু হলুদ হয়ে গেছে বা পেকে গেছে, আমার তখনই কিন্তু সেই লেবুটাকে সঙ্গে সঙ্গে শ্বশুরমশাই কিন্তু সকালবেলায় অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিল। দেখো এখানে কিন্তু টাটকা টাটকা পুঁই শাক, তার সাথে কিন্তু ডাঁটা, মোচা, মামামের জন্য কিন্তু গাজর, মিষ্টি আলু, তার সাথে কিন্তু লঙ্কা এনেছিল ঘরের জন্য, গাঠি কচু, উচ্ছে, ভেন্ডি, লতি, কুমড়ো, কত সবজিরা নাম বলবো। দেখে তো মনে হচ্ছে শ্বশুরমশাই কিন্তু পুরো গোটা একটা বাজার ধরে নিয়ে চলে। তোমরা হয়তো ভাবছো যে সবজিগুলোকে এইরকম সাজানো কেন। তোমরা যারা নিয়মিত আমাদের ব্লগ ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমাদের একটা গেম চ্যালেঞ্জের চ্যানেল আছে, কিন্তু আজকে এই সবজি দিয়ে ভিডিও শুট করা হবে। অনেকদিন পরে জানো তো আজকে গাঠি কচু দিয়ে মাছের ঝোল রান্না হবে। বাজার থেকে কিন্তু বাবা বাটা মাছ আর তার সাথে কিন্তু রুই মাছও এনেছিল। তবে বাটা মাছগুলো ভাজতে গিয়ে যে এরকম অবস্থা হবে সেটা কিন্তু বুঝতে পারিনি। মাছগুলোও কিন্তু ভালো ছিল, তার সাথে কিন্তু তেলটাও গরম ছিল, তাও কেন জানি না মাছগুলো দেখো কেমন ভেঙে ভেঙে গেছে বলে তো আর এখন ফেলে দিলে হবে না, এটাই কিন্তু এখন রান্না করে খেতে হবে। বর্মশাই যেহেতু এরকম কাটা মাছ একদমই খেতে পারে না, তাই জন্য ওর জন্য কিন্তু একটা রুই মাছ, বাকি যে রুই মাছগুলো রয়েছে এগুলো তো আর আজকে রান্না হবে না, এগুলো কিন্তু কালকের জন্য ফ্রিজে রেখে দেবো।